বন্ধুরা, টুনটুনি পাখির ভূতের গল্প। বন্ধুরা, পুরো গল্পটা দেখলে শুনলে তোমরা বুঝতে পারবে টুনটুনি পাখি মরে ভূত হয় কিনা। বন্ধুরা, গল্পটা অনেক সুন্দর একটি গল্প। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গল্পটা সবাই দেখে যাবেন, শুনে যাবেন। টুনটুনি পাখি বৃষ্টিতে ভিজার কারণে সে মারা গিয়েছে। তার সন্তানটা তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল, কারণ টুনটুনি পাখি কিছুদিন ধরে অনেক অসুস্থ ছিল। বৃষ্টিতে ভিজার কারণে সে মারা গিয়েছে। তার কোনো বাসা বাড়ি ছিল না, যার কারণে সে বৃষ্টিতে ভিজতে ভিজতে অসুস্থ হয়ে যায়, সেখানেই মারা যায়। তার সন্তান সে কান্নাকাটি করতে থাকে বসে বসে। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এখন আমি কার কাছে থাকবো? কি খাবো? কোথায় যাবো? মা, তুমি চালু করে আমাকে এখান থেকে নিয়ে যাও। মা, তোমার সাথে আমাকে নিয়ে যাও, আমার ভালো লাগে না। টুনটুনির মেয়েটা কান্নাকাটি করছিল। হঠাৎ করে টুনটুনি পাখির আত্মা সে মরা শরীর থেকে বের হয়ে এসে তার সামনে দাঁড়িয়ে যায়। সে তখন বলতে থাকে, মামনি দেখো, হয়তো আমি মনে হয় মরে গেছি, কিন্তু আমার আত্মা তোমার সাথে আছে। মামনি সারা জীবন তোমার সাথে থাকবে, আত্মা সারা জীবন তোমার কাছে থাকবে। তুমি কোনো চিন্তা করো না মামনি। নূপুর তার মাকে দেখে সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তখন সে অনেক খুশি হয়ে যায়। তার মা তাকে নিয়ে একটা চুঙ্গির ভিতরে ঢুকে যায়। বৃষ্টি থেকে বাঁচার জন্য তাকে নিয়ে চুঙ্গির ভিতরে ঢুকে যায়। মামনি দেখো, আমাদের তো থাকার মতো কোনো ঘর নেই। আজকে থেকে আমরা এখানেই থাকবো, কিন্তু আরো একটা কথা আছে, যে তুমি কাউকে না বলবে যে আমি ভূত হয়েছি, তুমি তোমার সাথে থাকতে পারবো। তুমি কাউকে বললে আমি এখান থেকে চলে যাবো, আর কখনো ফিরে আসবো না মামনি। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে পরে দিকে আমি কারোর কাছে বলবো না যে তুমি মরে ভূত হয়ে গেছো। মা, আমি তোমাকে দ্বিতীয়বার হারাতে চাই না। একবার পেয়েছি, তুমি অনেক খুশি মা। আজকে থেকে এটাই আমার ঘর। মা, আমি বুঝতে পেরেছি তুমি অনেক কষ্টে আছো, তাই না মা? তখন নূপুর তার মাকে জড়িয়ে ধরে তারা আবার কান্নাকাটি করে। তখন দুজনে সে চুঙ্গির ভিতরে ঘুম এসে যায়। এদিকে কিছুক্ষণ পরে সকাল হয়ে যায়, কিন্তু সকাল হতে দেখতে পায় তার মা সেখানে নেই। তখন টুনটুনি মেয়ে তো তখন চিন্তার ভিতরে পড়ে যায়। মা, তুমি কোথায় চলে গেলে? আমাকে ছেড়ে একা রেখে? তুমি তো নিজেই বলেছিলে মা কোথাও যাবে না তুমি আমাকে রেখে। তাহলে তুমি আমাকে রেখে এখন কোথায় চলে গেলে? মা, চালু করে চলে এসো, আমার আর কোনো কিছু ভালো লাগছে না। তুমি তোমার কথা রাখলে না কেন মা? নূপুরে অনেক খিদে পেয়েছে, এই কারণে সে তখন চুঙ্গির থেকে বের হয়ে সে তখন খাবারের খোঁজে বের হয়। একটি দোকানে গিয়ে একটি লোকের কাছে খাবার চাইতে থাকে। দোকানদার আঙ্কেল, আমাকে কিছু খাবার দিলেন, আমার অনেক খিদে পেয়েছে। আমার বাপ মা পৃথিবীতে বেঁচে নেই, আমি একাই আছি। আমাকে খাবার পাঠিয়ে একটু দিদি, আমার খাবার খাওয়ানোর মতো কোনো লোকজন নেই। আঙ্কেল, আমাকে কিছু খাবার দিবেন, আমার অনেক খিদে পেয়েছে, খিদে পেটটা ব্যথা করতেছে। বাচ্চাটিকে দেখে কবুতরের অনেক মায়া হয়। তখন কিছু খাবার বাচ্চাটিকে কবুতর তখন দিয়ে দেয়। তখন বলতে থাকে, মামনি, তুমি পেট ভরে খাবার খাও, লাগলে তোমাকে আরো দেবো, কোনো চিন্তা করো না। খিদের জ্বালা সবচেয়ে বড় জ্বালা। মামনি, তুমি খাও, পেটটা ভরে খাবার খাও, সমস্যা নেই। তখন নূপুর খুশি মনে সে তখন পেটটা ভরে অনেকটি খাবার খায়। খাবার খাওয়ার পরে সে তখন নদীর পাড়ে যায় পানি খেতে। এদিক সেদিক ঘুরে সে সারাদিন পরে সন্ধ্যা হয়ে যায়। তখন টুনটুনি মেয়েটা তখন চুঙ্গি করে চলে আসে। এদিকে আসার পরে যখনই রাত হয়ে যায়, তখন তার মা তার সামনে এসে হাজির হয়। সে তো এইসব জিনিস দেখে সে তো অনেক অবাক হয়ে যায়। মা, তুমি কোথায় গিয়েছিলে আমাকে একা রেখে? আমি যেন সারাদিন খিদে করতে কষ্ট করেছিলাম, মাসির কাছে চেয়ে চেয়ে খেয়েছি, মাসির কাছে চেয়ে চিনতে খেয়েছি আমি। তুমি মনে হয় ভুলে গেছো, তোমার একটি মেয়ে আছে, খাবারের প্রয়োজন। তুমি তো আমাকে একটু খাবার এনে দিলে না। আমি কত কষ্ট করে এদিক সেদিক ঘুরে আমি নিজের পেট ভরেছি, তুমি মনে হয় ভুলে গেছো সবকিছু। নূপুর তো রাগ করে থাকে তার মায়ের সাথে। তার মা তো অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। মামনি দেখো, তুমি আমার উপর রাগ করো না মামনি দেখো, কারণ আমার দিনের বেলা কোনো শক্তি থাকে না মামনি। আমি তোমার কাছে শুধু রাতের বেলা দেখা করতে পারবো তোমার সাথে, এছাড়া আমার আর কোনো কিছু করার নেই মামনি দেখো। আমার তো মন চায় তোমার কাছে সারা করে থাকতে, আমি তো তোমাকে একা ছাড়তে চাই না মামনি, কিন্তু আমার কোনো কিছুই করার নেই মামনি। তুমি আমাকে মাফ করে দাও, হয়তো তোমার সাথে আমি আর মনে থাকতে পারবো না, কারণ তোমার আমি খেয়াল রাখতে পাই না মামনি। তাহলে তোমার কাছে আমি কেন থাকবো? আমি এখান থেকে চলে যাবো। তার মায়ের মুখে এরকম কথা শুনে সে তো মনটা তার খারাপ হয়ে যায়। তখন সে তার মায়ের সাথে চুঙ্গির ভিতরে ঘুম এসে যায়। এইভাবে দিনকাল কাটতে থাকে, কিছুদিন কেটে যায়। এদিকে সে তখন মাসির কাছে চেয়ে চেয়ে খেয়ে তাকে পেটটা ভরে রাখে। একদিন সকালবেলা সে তখন ঘুমে থেকে উঠে দেখে তার মা তার সামনে বসে আছে। সে তো তখন অনেক অবাক হয়ে যায়। তার মাকে তখন জিজ্ঞেস করতে থাকে, মা, তুমি আজকে এখনো যাওনি? তার মানে তুমি এখন থেকে আমার সাথে থাকবে নাকি? হ্যাঁ মামনি, এখন থেকে আমি তোমার সাথে থাকবো। এখন আমি অনেক শক্তিশালী ভূত হয়ে গেছে, আমি তোমাকে অনেক দিক থেকে রক্ষা করতে পারবো। তোমার কোনো সমস্যা হলে আমি সমাধান করতে পারবো, তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো মামনি। এখন আর তোমার কোনো সমস্যা হবে না। নূপুর তো এসব কথা শুনে সে তো অনেক খুশি হয়ে যায়। এদিকে নূপুর প্রতিদিনের কাবার কাছ থেকে খাবার চেয়ে খায়, আবার হয়তো কবুতরের কাছ থেকে খাবার চেয়ে খায়। এইভাবে তার দিনকাল কাটতে থাকে। নূপুরের দিনকাল হাসি খুশিতে খুব ভালোভাবে কাটছিল। কবুতর আঙ্কেল, আমাকে কিছু খাবার দাও, আজকে আমি চালু করে বাসায় চলে যাব।
কবুতর তখন খাবার দেয়, খাবার নিয়ে নূপুর সেখান থেকে উড়ে যায়। আরে এই বাচ্চাটা তো এতিম, প্রতিদিন আমার কাছে খাবার নিয়ে যায়। সে থাকে কোথায়, কি কষ্ট করে থাকে, কি খায়, আমাকে আজকে তার খোঁজ খবর নিয়ে দেখতে হবে। আজকে তার আমি খোঁজ খবর নেবো, দেখি তার পিছে পিছে উড়ে যায়। কবুতর তখন তার পিছু নিয়ে সে চুঙ্গির কাছে চলে আসে। এসে দেখতে পায় নূপুর একটি ভূতের সাথে কথা বলছে। এসব দেখে সে তো অবাক হয়ে যায়। তখন সে বলতে থাকে, আরে বাপ রে বাপ, আমার তো ভয় লাগছে। এই মেয়ের উপরে ভূতের ছায়া আছে, আমাকে কিছু না কিছু একটা করতে হবে। এই মেয়েকে এখান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যেতে হবে, না হলে এই মেয়েটা, এত সুন্দর মেয়েটা তাহলে বিপদের মধ্যে পড়ে যাবে। কিছু না কিছু একটা আমাকে করতেই হবে। কবুতর তো অনেক ভয় পেয়ে যায়। এসব কথা ভেবে সে তখন উড়ে চলে যায়। তখন তার বন্ধুর কাছে, কালোর কাছে গিয়ে সবকিছু খুলে বলতে থাকে। কালো বন্ধু, জানো না, আমার দোকান থেকে প্রতিদিনই একটা মেয়ে খাবার নিয়ে যায়। সে বলে কিন্তু তার কেউ কেউ নেই, এই কারণে আমি আজকে তার পিছু করতে থাকি। যা দেখলাম আজকে গিয়ে, দেখে একটা চুঙ্গির ভিতরে একটা ভূতের সাথে কথা বলছে। আমার মনে হয় ভূতে তাকে আসর করে রেখেছে। তাকে যেভাবে হোক তাকে উদ্ধার করতে হবে। মেয়েটা তো অনেক কষ্টের ভিতরে আছে, তাই না? তাকে আমাদের সহযোগিতা করা উচিত। তুমি কি হ্যালো, হ্যাঁ দোস্ত, তুমি সত্যি কথা বলেছো। ছোট বাচ্চা পেয়ে তারপরে ভর করে আছে, তাই না? আমি আজকে ভর করা ছুটিয়ে দিব, কারণ আমি একটা তান্ত্রিককে জানি। চলো বন্ধু, আমার সাথে চলো, আমি সেই লোকের কাছে নিয়ে যাচ্ছি, তোমাকে চালু করে চলো। কালো আর কবুতর তখন সেই তান্ত্রিকের কাছে এসে তখন তার কাছে সবকিছু খুলে বলতে থাকে। তোমাদের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ওই বাচ্চাটা অনেক অনেক বড় বিপদের ভিতরে আছে। এই বাচ্চাটাকে গিয়ে আমাকে সহযোগিতা করতে হবে। ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওই ভূতটাকে আটকে নিয়ে আসতে হবে, না হলে সে তখন বাচ্চাটাকে মেরে ফেলাবে। আমাদের সেখানে চালু করে যাওয়া উচিত। চালু করে চলো সবাই। তখন তারা চালু করে উড়ে যেতে থাকে চুঙ্গির কাছে। চুঙ্গির কাছে গিয়ে তান্ত্রিক তখন মন্ত্র পড়া শুরু করে দেয়। মন্ত্র পড়ার সাথে সাথে টুনটুনি সেখানে এসে হাজির। হয়, তুমি কি আমাদেরকে ডিস্টার্ব করছো কেন? আমাদের মা বেটির মধ্যে এরকম সমস্যা বানাচ্ছো কেন? আমি তো আমার মেয়ের কাছে আছি, আমি ভালো আছি, তাহলে তুমি আমাকে এরকম করছো কেন? জ্বালাতন করছো কেন? তোমরা আমাকে এখান থেকে যাও, তোমরা চলে যাও। পেতনি, আমি তোকে ছাড়বো না। এই ছোট বাচ্চাটাকে তুই কষ্ট দিচ্ছিস দিনের পর দিন। আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো, আমি তোকে ছাড়বো না। আমার মেয়েকে আমি কেন কষ্ট দিব? আমার মেয়ের তো আমি খেয়াল রাখছিলাম। আমার মেয়ে তো এমনিতে অনেক কষ্টে আছে, কারণ আমি তো মরেছিলাম অসুখ হয়ে। এই কারণে আমার মেয়ের পাশে আমি আছি। আমার মেয়ের পাশে থেকে আমি কারো কোনো ক্ষতি করিনি। তুই আমাদেরকে বলো দেখি শুনি, তোমার কি হয়েছিল এই বাচ্চার উপরে আসতে কেন? দেখেন তান্ত্রিক বাবা, বৃষ্টির দিন ছিল, বৃষ্টির ভিতরে আমরা ভিজতে ছিলাম, কারণ আমাদের কোনো ঘর বাড়ি ছিল না। তখন আমার মেয়েকে বাঁচাতে তখন আমি বৃষ্টিতে ভিজতে থাকি। এভাবে আমার অনেক জ্বর হয়। জ্বর হয়ে সেখানে আমি মরে যাই। মরে গিয়ে তখন আমি ভূত হয়ে যাই। তাহলে এখানে আমার কি দোষ আপনি বলতে পারেন? আমি তো আমার মেয়ের সাথে থাকতে চাই, আমি তো আর কার কোনো ক্ষতি করি না, তাহলে আমার দোষটা কোথায়? দেখো টুনটুনি আপু, তুমি তো মরে এখন ভূত হয়ে গেছো, তাই না? তুমি তো তোমার মেয়ের এখন খেয়াল রাখতে পারবে না। তাহলে আমাকে দিয়ে দাও তোমার মেয়ে। আমি তোমার মেয়েকে পালক নিতে চাই। আমার কোনো সন্তান নাই, তোমার মেয়েকে আমি সুন্দরভাবে মানুষ করবো। আমি নিজের কোনো সন্তান নাই, এই কারণে তাকে আমি নিতে চাচ্ছি। তুমি কি বলো? নিজের মেয়ের মতো মানুষ করবো, কখনো এক ফোঁটাও কষ্ট পেতে দেবো না তোমার মেয়েকে, আমি এই কথা দিচ্ছি। আর তুমি তোমার মেয়েকে আমার কাছে দিয়ে তুমি এখান থেকে চলে যাও। এখানে থাকা তোমার ঠিক না। কবুতর ভাই, তোমার এরকম সিরিয়াসলি হয়ে থাকবো। কবুতর ভাই, তুমি আমার মেয়েকে নিয়ে যাও, নিজের মেয়ের মতো মানুষ করে, একটু কষ্ট পেতে দিও না। ওকে মানুষের মতো মানুষ করলে তাহলে আমি মুক্তি পেয়ে যাবো, আমার কাজ শেষ হয়ে যাবে ভাই, আমি এখান থেকে চলে যাবো। টুনটুনি আপু, তুমি কোনো চিন্তা করো না। ওকে আমি নিজের মেয়ের মতো মানুষ করবো, নিজের সাথে বেশি ভালোবাসবো। ওকে আমি একটু কষ্ট পেতে দেবো না, কারণ আমার তো সন্তান নেই, তাই না? ওকে আমি অনেক আদর যত্নে রাখবো, তুমি একটু চিন্তা করো না। নিয়ে টুনটুনি তখন আস্তে আস্তে আকাশের দিকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখির মুক্তি হয়ে যায়। কবুতর তো বাসা নিয়ে এসে তার মেয়েকে অনেক আদর যত্ন বড় করতে থাকে। এদিকে কবুতরের বউ নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে নূপুরকে। নূপুরকে অনেক ভালোবাসতো। এভাবে সে আস্তে আস্তে বড় হয়ে যায়। এদিকে একটি কলেজে তখন ভর্তি করে দেয়। সে তখন পড়ালেখা করতে থাকে। এভাবে গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।